আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগতম জানিয়ে আবার নতুন একটি ভিডিও শুরু করছি। এবার দেখো, আমরা পড়ে থাকি কাট, বাট, পুট, কিন্তু কাট, বাট এটা পাট না হয়ে কেন পুট হলো, এর উচ্চারণের যে রহস্যটা রয়েছে সেটাই আমরা আজকে শিখব। কিসের মাধ্যমে? এই উচ্চারণের রহস্যগুলো আমরা জানবো হলো সিবিসি, ভিসিবি অ্যান্ড আইপিএ সিম্বলের মাধ্যমে। সো সিবিসি মানে আমরা জানি, কারণ এর আগেও আমরা এ সম্পর্কে আলোচনা করেছি। তারপরে একটু তোমাদেরকে আমি বলে দিচ্ছি। সিবিসি হলো কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, আর ভিসিবি হলো ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, আর আইপিএ সাউন্ডটা হলো ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট। ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট, রাইট? এই আইপিএ সাউন্ড সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা করা আছে একটি ভিডিওতে। যদি তোমাদের বুঝতে যদি একটু সমস্যা হয় তাহলে ওই ভিডিওটি দেখে আসলে তোমাদের বোঝাটা সহজ হবে। এবার এই আইপিএ সিম্বল এবং সিবিসি, ভিসিবি এই রুলসগুলোকে ফলো করে আমি কি করব, কাট, বাট, পাট না হয়ে কেন পুট হলো সেটা কি করব, উচ্চারণ করা শিখব, এবং কেন পাট না হয়ে পুট হলো সেটা আমরা কি করব, প্রমাণ করব। সো তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে, যাতে করে তারাও এই উচ্চারণগুলো শিখতে পারে এবং বুঝতে পারে। সো আমরা নতুনভাবে দেখো শুরু করি। দেখো, আমরা যদি প্রথমে এই কার্ডটাকে সিইউটি, এই কার্ডটাকে আমরা কি দিয়ে উচ্চারণ করব, সিবিসি দ্বারা, সিবিসি এর মাধ্যমে যদি উচ্চারণ করি। কারণ আমরা জানি যে অ্যালফাবেটের ভিতরে দুটি গ্রুপ রয়েছে, একটি হলো ভাওয়েল আর একটা হলো কনসোনেন্ট। এই ভাওয়েল আবার দুই ধরনের সাউন্ড করে, একটি হলো শর্ট সাউন্ড আর একটি হলো লং সাউন্ড। শর্ট সাউন্ডটা করে হলো সিবিসি এই রুলসের মাধ্যমে, আর লং সাউন্ডটা করে হলো ভিসিবি এই রুলসের মাধ্যমে। আর আইপিএ যে সাউন্ড সেটা হলো ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট, যেটা নেটিভ স্পিকাররা যেই সাউন্ডগুলো উচ্চারণ করে। এখানে যদি একটু বলি, অ্যালফাবেটের ভিতরে 44টি সাউন্ড রয়েছে। এই 44টি সাউন্ড মূলত এই আইপিএ সিম্বল দ্বারাই নিয়ন্ত্রিত হয়, যার কারণে আমাদের অ্যাকসেন্ট আর ব্রিটিশ নেটিভ স্পিকারদের অ্যাকসেন্ট এটা কিন্তু মেলে না। মূলত তারা আইপিএ সাউন্ড অনুযায়ী কি করে শব্দের উচ্চারণ করে থাকে। আমরা মূলত শব্দের উচ্চারণ করতে চাই লিটার দিয়ে, বাট ইংলিশ লিটার দিয়ে কখনো শব্দের উচ্চারণ হয় না। এটাকে উচ্চারণ করতে হবে আইপিএস সিম্বল দ্বারা উচ্চারণ করতে হবে। সো এ সম্পর্কে আজকে আমি বেশি তোমাদের সাথে আলোচনা করব না। আজকে আলোচনা করব হলো কাট, বাট, পুট, এটা নিয়ে, রাইট? এবার দেখো, এটাকে যদি আমরা কাটটাকে যদি আমরা সিবিসি রুলের আন্ডারে যদি উচ্চারণ করি তাহলে দেখো এর উচ্চারণটা কাট হয় কিনা। দেখো, সিটা আমরা জানি কনসোনেন্ট, আর ইউটা কি, ইউটা হলো ভাওয়েল আর টিটা হলো কনসোনেন্ট, রাইট? এখন দেখো, যদি এটা তাই হয়, সিবিসি রুলের আন্ডারে হয়, তাহলে এই ইউটা এর সাউন্ডটা কি হবে? এই ইউটা এর সাউন্ড হবে হলো ভাওয়েলের কি সাউন্ড করবে, শর্ট সাউন্ড করবে, ভাওয়েলের শর্ট সাউন্ড। আর ইউ এর ভাওয়েলের শর্ট সাউন্ড যখন করে তখন এর উচ্চারণটা কি হয়, আ হয়, রাইট? কারণ ভাওয়েলের শর্ট সাউন্ড এবং লং সাউন্ড সম্পর্কে কিন্তু আমার ব্যাপকভাবে আলোচনা করা আছে, একাধিক ভিডিও দেওয়া আছে। সেগুলো তোমরা যদি দেখো তাহলে ভাওয়েলের শর্ট সাউন্ড এবং লং সাউন্ড সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। এখন দেখো, এই যে আ সাউন্ড করলো, যার কারণে এটা কিন্তু কি হয়ে গেল, কাট হয়ে গেল। এর বানানটা কি হবে, কাট। এর উচ্চারণটা কি হবে, কাট, রাইট? এই যে কাট হয়ে গেল। এবার আসো, এটাকে যদি আমরা যদি আইপিএ সাউন্ড অনুযায়ী উচ্চারণ করি তাহলে কেমন হয়। দেখো, এই কাটটাকে এবার আমি কি দিয়ে উচ্চারণ করব, আইপিএ সাউন্ড অনুযায়ী উচ্চারণ করব। দেখো, আইপিএ সাউন্ড অনুযায়ী যদি আমরা যদি এটাকে উচ্চারণ করি তাহলে দেখো এটা কি হয়। এই যে আইপিএ সাউন্ড অনুযায়ী আইপি এর ইগুলো লিখতে হয় কি, স্ল্যাশ চিহ্ন দ্বারা। দেখো, এই যে সির পরিবর্তে ব্রিটিশ অ্যাকসেন্টে এটা কি হয়, বাংলায় আমাদের এটা কি হয়ে যায়, খ হয়ে যায়, আর ওদের কে হয়ে যায়, খাট। দেখো, এই যে খাট, এই সাউন্ডটা কি করে, এটাই হলো তোমার হলো আইপিএ সাউন্ড। এটা সমান সমান কি সাউন্ড করে, আ সাউন্ড করে। এটা কি সাউন্ড করে, বাংলায় আ সাউন্ড করে। এটাই হলো তোমার হলো কি আইপিএস সিম্বল অনুযায়ী এটার উচ্চারণটা কি হয়, খাট হয়, রাইট? এরপরে দেখো, এরপরে আমরা সেগুলো বাট।
বাট একইভাবে দেখো বিইউটি বাট, এটাও কিন্তু তোমার সিবিসি রুলের আন্ডারে পড়ে, যার কারণে ইউ এর সাউন্ডটা ভাওয়ালের শর্ট সাউন্ড করে। ভাওয়ালের শর্ট সাউন্ড আমরা জানি আ, এবং এটাকে আইপিএ সাউন্ড অনুযায়ী যদি উচ্চারণ করি, দেখো বাট, বাট এর আইপিএ সাউন্ড অনুযায়ী যদি এটাকে আমরা উচ্চারণ করতে যাই, তাহলে দেখো স্ল্যাশ বি ইউ, এই যে এই চিহ্নটা, তারপরে হলো টি, এটা অর্থাৎ এটা সমান সমান কি উচ্চারণ করে, এটা সমান সমান আ সাউন্ড করে। আমরা জানি এটা সমান সমান আ সাউন্ড করে। সো এই আইপিএ সাউন্ডটার কারণে এখানে কিন্তু আ সাউন্ড করছে। কিন্তু আমাদের কোশ্চেন হলো, এটা যদি কাট বাট, এটা পার্ট হলো না, পার্ট না হয়ে কেন পুট হলো, সেটা আমরা এখন দেখব কিসের মাধ্যমে, সিবিসি ভিসিবি অ্যান্ড আইপিএ সাউন্ড অনুযায়ী। সো তোমরা দেখতে থাকো, আশা করি বিষয়টা তোমাদের কাছে অনেক পরিষ্কার হয়ে যাবে। এবার দেখো এটা পুট, রাইট? এটাকে আমরা যদি সিবিসি অনুযায়ী যদি উচ্চারণ করি, তাহলে দেখো এটার উচ্চারণটা কি আসে। এটা আমরা জানি যে এটা সি কনসোনেন্ট, আর এটা হলো ভাওয়াল, আর এটা হলো কনসোনেন্ট। তাহলে এটা কিসের আন্ডারে পড়ে, সিবিসি রুলের আন্ডারে পড়ে। আর সিবিসি রুলের আন্ডারে যদি পড়ে, তাহলে সেখানে ভাওয়ালটা কি সাউন্ড করে, শর্ট সাউন্ড করে। সো এখানে যদি ভাওয়াল যদি শর্ট সাউন্ড করে, ইউটা কি সাউন্ড করবে, ভাওয়ালের শর্ট সাউন্ড করবে, রাইট? ভাওয়ালের শর্ট সাউন্ড করবে। তো শর্ট সাউন্ড যদি করে, তাহলে ইউ এর শর্ট সাউন্ডটা কি, ইউ এর শর্ট সাউন্ড আমরা জানি ইউ সমান সমান ইউ, এটা হলো ভাওয়ালের লং সাউন্ড, রাইট? ভাওয়ালের লং সাউন্ড কি, ইউ সমান সমান ইউই হয়। আর ইউ এর শর্ট সাউন্ড আছে হলো দুটা, একটা হলো আ আর একটা হলো উ, রাইট? ইউ মাঝে মাঝে যেই সময় শর্ট সাউন্ড করে, তখন আ সাউন্ডও করে এবং উ সাউন্ডও করে। সেই উ সাউন্ডের কারণে এখানে কিন্তু এস সমান সমান কি হয়েছে, রস্যকার হয়েছে, রাইট? যার কারণে এখানে পার্ট না হয়ে পিইউটি, পার্ট না হয়ে কি হয়েছে, পুট হয়েছে, পুট হয়েছে। আশা করি বুঝতে পেরেছে। এবার আইপিএ সাউন্ড অনুযায়ী এটা আসলে পার্ট না হয়ে পুট কেন হলো সেটা দেখো। আইপিএ সাউন্ড অনুযায়ী আমি যদি এটাকে উচ্চারণ করি, তাহলে দেখো কি আসে। আইপিএ সাউন্ড অনুযায়ী পিইউটি পুট, এটাকে যদি আমরা স্ল্যাশ দ্বারা যদি লিখি, তাহলে দেখো পি ইউ টি, এই যে এখানে যে এই চিহ্নটা, এই সিম্বলটা কিন্তু কি সাউন্ড করে, বাংলায় উ সাউন্ড করে। এই চিহ্নটা কি করে, বাংলায় উ সাউন্ড করে। কি সাউন্ড করে, উ সাউন্ড করে। আইপিএ সাউন্ড অনুযায়ী এই সাউন্ডটা বাংলায় উ সাউন্ড করে, যার কারণে এই উ সাউন্ড করার কারণে এই যে এখানে পুট, যার কারণে এটা পার্ট না হয়ে এটা কি হয়েছে, পুট। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এভাবে তোমরা যদি সিবিসি ভিসিবি এবং আইপিএস সাউন্ড অনুযায়ী তোমরা যদি ইংরেজি উচ্চারণগুলো যদি শুরু থেকেই শেখার অভ্যাস তৈরি করতে পারো, তাহলে তোমাদের ইংলিশ শেখাটা অনেকটাই সহজ হবে এবং সঠিক ওয়েতে তোমরা ইংরেজি উচ্চারণ শিখতে পারবে। সো আশা করি তোমাদের এই ভিডিওটি অনেকটাই তোমাদের হেল্প করবে এবং তোমাদের ইংলিশ উচ্চারণের ক্ষেত্রে অনেকটাই সহযোগিতা করবে। সো আমি আবারও বলছি, তোমরা যারা আমাকে আজকে নতুনভাবে দেখছো দেশ এবং দেশের বাহির থেকে, অবশ্যই আমার এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। অথবা পেজ থেকে যদি দেখে থাকো, তাহলে লাইক, ফলো অ্যান্ড শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ।